নেতৃবৃন্দ আছেন আমার সাথে, বিশেষ করে কালাদহ ইউনিয়ন, যেহেতু আমি কালাদহ চৌরাস্তা বাজার প্রথম পথসভা করেছি, জনসংযোগ করেছি, কালাদহ ইউনিয়ন থেকে আরো অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। কালাদহ ইউনিয়নের বিএনপি নেতা আমাদের গোলাম সারওয়ার, যুবদল নেতা, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি শফিক মাস্টার, যুবদল নেতা মুনির সহ অনেক, এবং উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এজিএম ফাহাদ সহ যারা আছেন, এবং অত্র এলাকার আমার প্রিয় মুরব্বী সহ যারা আমার কথা শুনছেন, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার নেত্রী, মা মাটি মানুষের নেত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, সর্বোপরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা আমার, বক্তব্যের কিছু নেই। এই এলাকার মানুষের সাথে আমাদের পারিবারিকভাবে একটি যোগসূত্র রয়েছে। আমার বাড়ি এনায়েতপুর, আমার জন্ম এনায়েতপুরে, আমার বাবার জন্ম কালাদহ ইউনিয়নের শিবরামপুরে, আমাদের পূর্বপুরুষ এখন পর্যন্ত শিবরামপুরে অনেকের বসবাস, এবং এই কয়েরসালা এলাকার লোকজনের ছোটকাল থেকে দেখে এসেছে, অনেককে চিনি। কিছুক্ষণ আগে এক মুরব্বী বললেন যে তোমাকে বাবা ছোটকালে আমি কুলে করে অনেক ঘোরাফেরা করেছি, কুলেও নিয়েছে। কাজেই এই এলাকার মানুষের সাথে আমার একটি আত্মিক সম্পর্ক রয়েছে। রাস্তা দিয়েও এই এলাকায় সবসময় আমার ফুলবাড়ি আসা যাওয়ার পথে এই রাস্তা দিয়ে যাইতে হয়। অনেক সময় রাস্তায় দাঁড়াই, আরেক ছোট ভাই এসে এখানে সাইফুল আমাদের ঢাকায় ব্যবসা করে এবং পাশাপাশি ফুলবাড়িয়া রাজনীতির সাথে, যুবদলের রাজনীতির সাথে সক্রিয়। সাইফুল মাঝে মাঝে এইখানে অনেক আগেই দেখা যায় যে ও, আমি ফুলবাড়িয়া থেকে যখন রওনা দেই, ও আমার আসার আগেই ওই বাজারে এসে উপস্থিত থাকে এবং বলে কাকা একটু নামতে হবো বা একটু দাঁড়ান, এরকম ভাবে মাঝে মাঝেই ও আমাকে থামিয়ে থাকে। যাই হোক, যেহেতু এই এলাকার সাথে আমার একটি আত্মিক সম্পর্ক রয়েছে, ছোটকাল থেকেই এই এলাকার মানুষের সাথে, অনেক মানুষ আমাদের এলাকায় বসতি আছে, আপনাদের আত্মীয় স্বজন, সেই হিসেবে এটি আমার নিজের এলাকার মানুষ বলে মনে করি, বা ঘরের লোক হিসেবেই আমি আপনাদের ঘরের লোক সেই হিসেবেই মনে করি, দাবি রাখি। প্রিয় বন্ধুরা, আগামী নির্বাচন খুব আসন্ন। বিগত 17 বছর আপনারা ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারেন নাই। একটি জুলুমবাজ সরকার, অত্যাচারী সরকার ক্ষমতায় ছিল। গায়েবী মামলা দিয়ে শত শত মানুষকে সারা থানায়, এই বাক্তা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডেরও অনেক লোককে মিথ্যা মামলা দিয়েছে, জেল খেটেছে অনেকে। সেই ফ্যাসিস্টের পতন হয়েছে। সামনে নির্বাচন, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আগামী নির্বাচনে প্রার্থী হতে গেলে ডোর টু ডোর যেতে হবে, অর্থাৎ প্রত্যেক ঘরের দরজায় দরজায় যেতে হবে, মানুষের মন আদায় করে ভোট চাইতে হবে। কোন প্রকার জুলুম, অত্যাচার, নির্যাতন করা যাবে না, ক্ষমতার দাম্ভিকতা থাকা যাবে না। আমরা বিএনপি আগামী দিনে ক্ষমতায় যদি ইনশাল্লাহ আসে, এবং আমিও যদি ফুলবাড়ি উপজেলায় ধানের শীষ টিকেটে আপনাদের ভোটে নির্বাচিত হই, আমার মধ্যে কোনো অহমিকা থাকবে না, এটি আমি আজকে স্পষ্টভাবে বলছি। আপনারা যে কোনো সময় যে কোনো ডাকে আমাকে সবসময় কাছে পাবেন, আপনাদের যে কোনো ডাকে আমি সবসময় সাড়া দেব। আপনাদের সাবেক চেয়ারম্যান রশিদ চেয়ারম্যান সাহেব আমাকে যে কোনো সময় উনি ফোন দিয়ে কথা বলে, যে কোনো সময় যদি এই বাজারে ডাকে সবসময় উনার ডাকে সাড়া দেই। আপনাদের এইখানে একজন মেম্বার সাহেব আছেন, যদিও আজকে উপস্থিত নাই, বিল্লাল মেম্বার সাহেবের কাছে জিজ্ঞাসা করে দেখেন আমি করিম সরকার কেমন লোক। রাজ্জাক মেম্বার সাহেবের কাছে বলে দেখেন, ওনাদের সাথে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে, ওনাদের আপদে বিপদে পাশে থাকার চেষ্টা করি। যাই হোক, কিছুক্ষণ আগে ঘরে বসলাম, পাশে একটি রাস্তা দেখিলেন, ওই রাস্তাটি নাকি এই যে পিছের যে ঘর থেকে পশ্চিম দিকে যে রাস্তাটি, এই রাস্তাও খুব খারাপ অবস্থা। ইনশাল্লাহ আগামী নির্বাচন আমি এমপি হই আর না হই, ফুলবাড়ি উপজেলায় আমার ওয়াদা থাকবে এই রাস্তার কাজ, যাতে করে এই কাদা মাটি পাড়িয়ে আপনাদের এই বাজারে আসতে না হয়। তার জন্য আপনাদের এলাকার মসজিদ, মাদ্রাসা, অত্র এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় নাই, সরকারি একটি প্রাইমারি স্কুল নাই। এই প্রাইমারি স্কুলও যেহেতু এই এলাকায় একটি ঘনবসিত কয়েক হাজার, প্রায় 3500 ভোটের অধিক, প্রায় 4000 ভোটের কাছাকাছি লোক বাস করেন, এইখানে কোনো সরকারি প্রাইমারি স্কুল নেই। আমি আজকে প্রথম শুনলাম, এটিও আমার নির্বাচনী ওয়াদার মধ্যে রাখলাম, আগামী দিনে
যদি ফুলবাড়িয়া উপজেলা আমাকে ধানের সেই টিকিটে মনোনীত করতে পারি, এই প্রাইমারি স্কুল অবশ্যই করে দেবো ইনশাল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদের ডাকে সাড়া দিব এবং আপনাদের সাথে দেখা হবে বারবার ইনশাল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আমার নেত্রী, মহামাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন, যাতে করে আগামী দিনে দেশ সেবার সুযোগ তারেক রহমান সাহেব পেতে পারে, আমরা দেশ সেবার কাজে নিজেকে আত্মনিবেশ করতে পারি। সকলকে আমার বক্তব্য শোনার জন্য, আবারও ধৈর্য সহকারে বক্তব্য শোনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। লালমিয়া ভাই